আমাদের রানাঘাটে মহিষাসুর মর্দিনীর পুজো হয়। মানে দুর্গার যে রূপ, প্রকৃত রূপ, সেই রূপেই এখানে পুজো হন মা। এবং এই সময়টা স্বপ্নাদেশ, যতদূর সম্ভব তো স্বপ্নাদেশ পেয়েছিলেন, এবং তার জন্য এটা বহু বছর ধরে, মানে প্রায় 200-র কাছাকাছি। তাহলে এত বছরের পুরনো একটা পুজো। যে এবার আমরা ঘুমাবো, কারণ এখন যদি আমি ওকে যন্ত্রপাতি কিনেছে, এখন যদি ওকে কথা বলতে দিই তাহলে বকেই যাবে। তাই আমরা এখন ঘুমাবো, তোমরাও ঘুমিয়ে পড়ো। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আর গুড মর্নিং বলতে পারলাম না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। স্নান হয়ে গেছে, বুঝতেই পারছো, আতটারও স্নান হয়ে গেছে। সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম, তার মধ্যে কলের মিস্ত্রি এসেছিল, স্নান করতেও লেট হয়ে গেছে। সব কিছু মিলিয়ে তার মধ্যে মানে আমি যখন স্নানে ঢুকে, আদর তো একা থাকে, কী করবে, ওর জন্য রাই হাইওয়ে যে কোনো একটা ভিডিও চালিয়ে দিয়ে ওকে শান্ত করে বসে আমি এদিকে আসি। অন্য কোনো ভিডিওতে আমি ঠিক বুঝতে পারবো না কতটা ভালগারিটি থাকবে, কি থাকবে, কারণ আমি তো দেখবো না। অন্তত আমার চ্যানেলে ভিডিওতে তো সেসব কিছু থাকবে না, তাই ওটা চালিয়ে দিয়ে ওকে আমি ঢুকি। আজকেও সেটাও ছিল, যার জন্য ফোনটা অনেকক্ষণ ব্যস্ত ছিল, আমি পাইনি। যাই হোক, এবার স্নান টান হয়ে গেছে, পুজো করব। আর যেটা বলছিলাম, আজকে অনেকগুলো শিডিউল আছে। কালকে রাত্রে চরম বমি হয়েছে, তারপরে সকালের কাজটা পেন্ডিং হয়ে গেছে, আজকে হয়নি, পোস্টপন করা হয়েছে, পেন্ডিং না। কালকে হয়তো হবে সেটা। তবে বিকালে শিডিউলগুলো কিন্তু সব ঠিকঠাকই আছে, ওগুলো সব হবে। তাই পুরো ব্লগটা দেখতে ভুলো না। হরি মুখে চকলেট আছে সকালবেলার পর, ও নীল ডাস্টবিন, যাই হোক, ইগনোর ইট। সকালবেলার পর আমরা মানে আমি আর ব্লগ করার সুযোগ পাইনি। বলেইছিলাম বিকেলবেলা একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের রানাঘাটে মহিষাসুর মর্দিনীর পুজো হয়। মানে দুর্গার যে রূপ, প্রকৃত রূপ, সেই রূপেই এখানে পুজো হন মা। এবং এই সময়টা স্বপ্নাদেশ, যতদূর সম্ভব তো স্বপ্নাদেশ পেয়েছিলেন, এবং তার জন্য এটা বহু বছর ধরে, মানে প্রায় 200-র কাছাকাছি। তাহলে এত বছরের পুরনো একটা পুজো। মানে মানুষের উন্মাদনা কেমন হয় এবং সেটাকে ঘিরে কিরম কি হয়, সবটা তোমাদের সাথে শেয়ার করব। এবং এখানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, মানে যেরকম ভাবে দুর্গাপূজা আমরা মানে শরৎকালে উদযাপন করি, সেরকম ভাবেই হয়। তো সবটাই দেখাবো। চলো, আজকে বোধহয় সপ্তমী, আজকে সপ্তমীর দিনই আমরা যাচ্ছি। চল। দেখে আসি, দেখতে তো আপত্তি নেই, দেখে আসি। কেন তাকে ভয় পাচ্ছে। একটা টেবিলের উপর রাখো, নিচে একটা টেবিল আছে মনে হয়, টেবিলের সামনে রাখো, টেবিলের উপর রাখো।
কিনেছে এটা। আইসক্রিম কিনেছে। পাপা কি কি খেয়েছে সেটা বললো, তারপর তো আইসক্রিমের গল্প বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কি পুচকু খেয়েছে? ঘুগনি মোমো সব তো তুমি খেয়েছো। ছেলে একটা আইসক্রিম খাচ্ছে, ওই একটা আইসক্রিম সবাই মিলে খাবে, চিন্তা করো। চলে এসছি, 8:20 বাজে। আদরের জন্য শুধু 2টো রুটি বানাতে হবে, কারণ আমাদের সবার ভোগ আছে। ভোগের খিচুড়িতেই আমাদের রাত্রেবেলা হয়ে যাবে। শুধু আদরের জন্য 2টি রুটি বানালে আজকের মতো রান্না কমপ্লিট। তারপর খাওয়া দাওয়ার ঘুমানো। না না, আরও আছে, চলো দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে আজকে আমাদের সপ্তমীর ভোগ প্রসাদ। আমি আর অনুপ বসে পড়েছি, মা বাপি পরে খাবে, আদরকে আগে খাইনি। এখন আমরা কি করছি? আমরা পোস্ট দেবো, কিন্তু আগের কথাটা বলাই পোস্ট হয়নি। দেবো? আগের কথাটা বলা হয়নি। কি কথা? সেটা হলো যে এবার আমরা ঘুমাবো, কারণ এখন যদি আমি ওকে, ও যন্ত্রপাতি কিনেছে, এখন যদি ওকে কথা বলতে দিই তাহলে ও বকেই যাবে বকেই যাবে বকেই যাবে। তাই আমরা এখন ঘুমাবো, তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। ও তোমরা তো সকালে ভিডিওটা দেখছো, গুড নাইট কি করে হবে? রাত্রেবেলার জন্য পাঠালাম। গুড নাইট, টাটা, কাল দেখা হচ্ছে। কি করে বললে কেন? বদমাস। বাবা